وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين ও আমার উলানিয়ার ভাইরা রে, জীবনে তোমাদের সাথে সাক্ষাৎ হইতে পারে আর নাও হইতে পারে। ও যুবকেরা, পিছনে যারা এসে বসছ, পিছনে যারা এসে বসছ, যুবকদের পা ধরে বলছি, মুরব্বীদের দিনগুলো তো শেষ হয়ে আসতেছে, ওনাদের এখন পরিবর্তন করার বেশি একটা সুযোগ নাই। কিন্তু তোমরা মোবাইল ইউটিউবের যুগে আসছ, এখন ধান্দাবাজেরা কোটি কোটি টাকা, ইহুদি টাকা খরচ কইরা মোবাইলের মাধ্যমে ইমানগুলো নষ্ট করার ষড়যন্ত্র তৈরি করছে। দেখো, আমি আসছি ওয়াজ করতে, ঢাকা থেকে আসছি, আমার গাড়িতে আরো 3 জন মানুষ আসার মতো সুযোগ আছে, 3 সিট এখনো ফাঁকা আছে। আমার রুমে, আমার মাদ্রাসায়, আমার এখানেই মিডিয়ার লোক থাকে, ইচ্ছা করি আমি ব্যবহার করি না, এগুলাই বেশি রুচি পাই না। কিন্তু দেখা যায় এরা যায় 20 জন 25 জন লোক হয়, মানুষ সমর্থন করে না, ক্যামেরা লইয়া যায় 20 জনের লগে লগে 20টা ক্যামেরা লইয়া যায়, ক্যামেরা দিয়া দুনিয়াদারি গোলা বানায় লাইতেছে। ওরে বাবারে, বিরাট হুজুর, বিরাট হুজুর, বিরাট হুজুর। ওয়াজ হইল 3 মিনিট, 4 মিনিট, 2 মিনিট, কথা কন না, 3 মিনিটের মধ্যে ওয়াজ শেষ। এই 3 মিনিটে কোন রকম হাদিস একটা কয়া, এটার আগা নাই গোড়া নাই, ব্যাখ্যা নাই, মুহাদ্দিসরা কি ব্যাখ্যা করছে, অন্য হাদিসে কি বলছে, এই হাদিসের সাথে সম্পর্ক কি, কোনো ধরনের কোনো ব্যাখ্যা বিশ্লেষণ নাই। হেতে পড়ে কলেজে অমলেজে এমনে সামনে হে আইসা বড় হুজুর হয়ে গেছে, ভাষণ একটা দিয়া দিছে, সবে বরাত বলতে কিচ্ছু নাই, সবে বরাত বলতে কিচ্ছু নাই। প্রথমে কইছে এই কথা, যখন হক্কানি আল ওলামায়ে কেরাম, সালসিনা ফুরফুরা, হক্কানি পীর মাশায়েখগণ যখন লাগছে শক্ত কইরা যে হাদিসে বলছে, মান আহিয়া লাইলাহা, যে ব্যক্তি এই বরাতের রাত, লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত, 14 তারিখ দিবাগত রাত, বরাতের রাতটা যে জিন্দা রাখবে, আল্লাহ পাক বলছে মুশরিক আর মুশাহিন, হিংসুক আর মুশরিক, আল্লাহর কাছে সাথে অংশী স্থাপনকারী, এই মুশরিক আর হিংসুক ছাড়া বাকিদেরকে আমি মাফ করে দেই। এইটা যখন শক্তভাবে নবীর হাদিস দেখায় দিছে, এখন কয় আচ্ছা আছে তো ওই রাত্রে খালি এশার নামাজটা ফইরা মসজিদে তালা টালা মাইরা বাসায় যায় ঘুমাই পড়বো, ফজরের সময় মসজিদে আয়া জামাতে নামাজটা পড়লেই সব মাফ, ইবাদত করার লাগবে না। আহারে বোকা, তাইলে আল্লাহ তাআলা আহিয়া, রাত জিন্দা রাখতে কইছে কেন? রাত কি দিয়ে জিন্দা রাখে? ঘুমাই নিরাজ জিন্দা রাখে তো? সারা বছরের সব রাইতে আমরা জিন্দা রাখি, সারা বছরের সব রাতের কথা তো বলে নাই, একটু বিবেক তো থাকতে হইবে। এই রাতটা জিন্দা রাখতে হইবে ইবাদতে, কথা কন না। এই রাতটাকে বেশি নফল নামাজ, কোরআন তেলাওয়াত, দুরুদ সালাম, কবর জিয়ারত। নবীজি এই রাতে কবর জিয়ারত করছে। মা আয়েশা সিদ্দিকা নবীরে খুঁজা না পায়া একেবারে ফাতেমার ঘর পর্যন্ত গেছে, নবী আসছেনি না। উনি এরপরে চিন্তায় পড়ে গেছে, আমার কোনো আচার আচরণে মনে হয় নবীজি কষ্ট পাইছে, এই জন্য নবীজি হয়তো, নবী কষ্ট পাইলে আমার নাজাতের উপায় নাই, আমার আল্লাহ তো বেজার হয়ে যাবে, ফেরেশান হইয়া খুঁজতেছে। যাইয়া দেখে বাকি নামক গোরস্থানে নবীজি দাঁড়ায়া অঝোর নয়নে কাঁদতেছে আর হাত তুলে দোয়া করতেছে। আয়েশা যখন দেখছে যে নবীজির দোয়া শেষের দিকে, নবীজি আস্তে আস্তে এখন শেষের দিকে নিয়ে আসছে, আয়েশা আগে বাগে নবী যেন টেন না পায় দৌড়ায়া বাসায় চলে গেছে। একটা মহিলা মানুষ, নবী টেন যেন না পায় যে আমি আইছি স্ত্রী, এই জন্য নবীজির আগেই সে দৌড়াইয়া গেছে। বাসায় যায় যখন সে শুইছে, কম্বলটা টান দিয়া আস্তে করে বুঝতে যেন নবী না পারে, নবী ঘরে ঢুকিয়া কয়, আয়সা আমার আগে একটা মহিলা একটু দৌড়াইয়া দৌড়াইয়া বাসার দিকে চলে আইছে, সে কি তুমি? আমাদের নবী কোন নবী? আমরা যারা নবী চিনি না, আমাদের কপাল নষ্ট, আমরা সঠিক পথটা পাই নাই। চেষ্টা করতে হবে নবী চিনার। যিনি নামাজে দাঁড়াইয়া সামনে যেরকম দেখতো, সাহাবীরা পিছনে কে কি করে, নবী একদিন ডাইরেক্ট বলেই দিছে, আমি এমন নবী, সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি। যেরকম না, সুবহানাল্লাহ। নবীর মতো আমি হইলে, আমার মতো নবী হইলে, নবীর মতো আমি হইলে, আমার মতো নবী হইলে, নবীর সাথে শিরক করলে, নবীর সাথে শিরক করলে আল্লাহ জিনা সয়। আমার মতো মানুষ নবী কাফেরেরা কয়, আমার মতো মানুষ নবী কাফেরেরা কয়। নবী আমার মতোই মানুষ, আর কাছে ওহী আসছে আর আমার কাছে ওহী আসেন, একটু কি ব্যবধান? এটা সঠিক আকীদার মানুষের কথা নয়। নবী আমার
আমার মতোই মানুষ, 40 বছর বয়সের একদিন আগেও তিনি জানতেন না তিনি নবী ছিলেন। ওহি আসছে আরে তিনি বুঝছেন তিনি নবী, এর আগে তিনি বুঝতেই পারেন নাই তিনি নবী, তিনি আমাদের মতোই। এগুলা সব ভ্রান্ত আকীদা। নবীজি নিজে বলে গেছে, নিজে। মেশকাত শরীফ 511 পৃষ্ঠায়, বাবু ফাদাইলে সাইয়্যিদুল মুরসালিন ও সালাওয়াতুল্লাহি ওয়া সালামি, শ্রেষ্ঠ পয়গম্বরের মর্যাদা এবং তার উপরে সালাত সালাম, এই অধ্যায় ফসলে সালিসের প্রথম হাদিস। মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, নবী গো বলে দেন আপনি কখন থেকে নবী, আল্লাহ কখন থেকে নবী হিসেবে আপনাকে সাবাতাত নির্ধারণ করছে। আল্লাহ রসুল বলে শোনো, আমি তোমাদের নবী এমন এক নবী, কুনতু নাবিয়্যাও ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আদম যখন রুহুটা রুহুর জায়গায়, দেহটা দেহের জায়গায়, মাটি পানির খামিরের দেহটা এখানে, রুহুটা রুহের জগতে, দেহের ভিতরে রুহু প্রবেশ করে নাই, তখনও আমি নবী ছিলাম। জোরে কয় না? আমাদের নবীরে আল্লাহ এত শান দিছে, আমরা খুশি না বেজার? সব নবীরা, সব নবীরা এই নবীর উম্মত হইতে চাইছে, নবুয়ত প্রয়োজন নেই, আল্লাহ ওই শ্রেষ্ঠ পয়গম্বরের উম্মত বানাইয়া দিয়েন। আল্লাহ একজনের দরখাস্ত কবুল করছে, তিনি হইলেন হযরত ঈসা রূহুল্লাহ। এখনো রওজা শরীফে, এখনো রওজা শরীফে, রওজা মুবারকে যায় দেখবা আমার নবীর এক পাশে ডান পাশে হযরত আবু বকর, এরপরে হযরত ওমর, কিন্তু বাম পাশে আজও একটা কবরের জায়গা খালি রাখা আছে। এই জায়গায় ঈসা রূহুল্লাহ আসমান থেকে নেমে আসবে। হযরত ইমাম মেহেদী যেই মসজিদের খতিব হবে, যেই মসজিদের ইমাম হবে ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইমাম মাহদী যেই মসজিদের খতিব ইমাম, ওই মসজিদের মিনারের উপরে এসে নামবে ঈসা রূহুল্লাহ। আসরের নামাজের ইমামতি করে আল্লাহর পক্ষ থেকে ইলহামের মাধ্যমে জেনে, কুদরতি ভাবে জেনে ঈসা রূহুল্লাহ যায়া হযরত ইমাম মেহেদী গিয়ে ঈসা রূহুল্লাহকে নেমায়া নিয়ে আসবে। কিতাবে লেখছে, আকীদার কিতাবে, বেতাঈদে মাহদী, মাহদীকে শক্তিশালী করার জন্য কিয়ামতের আগে দাজ্জালের যে একটা দাফট শুরু হবে, ওই দাফটের মোকাবেলায় সত্যের সৈনিক, ইসলামের সৈনিকদেরকে শক্তিশালী করতে আল্লাহ তাআলা ইমাম মাহদীকে সাহায্য করার জন্য ঈসা নবীকে আবার দুনিয়ায় পাঠাবে। ঈসা নবী আইসা নবী হিসেবে নয়, উম্মতে মুহাম্মদী হিসেবে জীবন যাপন করবে। উম্মতে মুহাম্মদী হিসাবে 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ উম্মতে মুহাম্মদী হিসাবে জীবন যাপন করে এই দিন বাস্তবায়নে সহযোগিতা করবে। অবশেষে ওনার মানে ইন্তেকালের পরে ওনাকে দাফন করা হবে যেই জায়গাটা রওজা শরীফে, নবীর রওজায়, এক পাশে আবু বকর ওমর, আরেক পাশে এখন ওই জায়গাটা নবীর নির্দেশে খালি রাখা হয়েছে। তাইলে নবীরা পর্যন্ত যেই নবীর উম্মত হওয়ার জন্য দরখাস্ত করছে, সেই নবীর উম্মত বিনা দরখাস্তে আল্লাহ আমাদের মতো কাল্লা সাল্লা, আমাদের মতো এইসব বেকুব বকুবেরে, আমাদের মতো এত অধম না খান্দারে আল্লাহ যে উম্মত বানানো হইছে, এত সুন্দর নিয়ামত দিছে, আমরা খুশি না বেজার? আরো জোরে। হাসর মাঠে যেদিন সবে ভুলবে রে হায় হায়, কাউসার পিলায় সেদিন নবীজি আমায় গো, কাউসার পিলায় সেদিন নবীজি আমায়। হাসর মাঠে যেদিন সবে ভুলবে রে হায় হায়, কাউসার পিলায় সেদিন নবীজি আমায় গো, কাউসার পিলায় সেদিন নবীজি আমায়। আল্লাহ যেদিন বিচারপতি উকিল হবে তুমি, আল্লাহ যেদিন বিচারপতি উকিল হবে তুমি, সবার মতো আমিও হব সেই দিনের আসামি। আল্লাহ যেদিন বিচারপতি উকিল হবে তুমি, সবার মতো আমিও হব সেই দিনের আসামি। দুজখ বয়ে সেদিন যদি, দুজখ বয়ে সেদিন যদি বুক শুকিয়ে যায়, কাউসার পিলায় সেদিনে নবীজি আমায় গো, কাউসার পিলায় সেদিনে নবীজি আমায়। ও আমার ভাইরা রে, হৃদয়ের কান
দিয়া শুইনা নিও, এই জমিনের উপরেই হাসরের ময়দান কায়েম হবে। আজকের এই জমিনের উপরেই ময়দানে মহাশর কায়েম হবে। তবে পৃথিবীটা এখন যেমন দেখো, কিয়ামতের দিন আর পৃথিবীটা এমন পাওয়া যাবে না। পৃথিবীর অবস্থা হবে হোটেলের মধ্যে সকালবেলায় যেমন পরোটা বানায়, পরোটার খামিরটা থাকে গোল, কারিগর যখন বেলুন দিয়ে বেলে ফেলে, গোল ছোট্ট খামিরটা প্রশস্ত হয়ে রুটিটা বিশাল আকৃতি ধারণ করে। আল্লাহর এই জমিন পৃথিবীটা এখন কমলা লেবুর মতো গোল। এই জমিনের যখন সূর্যের দিকে যেই পাট পড়ে ওটা দিন, অপর অংশ অন্ধকার কালো রাত। সৌদি আরব আর আমেরিকা সরাসরি পৃথিবীর এই ফিট আর ওই ফিট। সৌদি আরবে যখন দিন, আমেরিকায় তখন রাত। দুনিয়াটা ঘুরে 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 যখন সূর্যের দিকে আমেরিকা চলে যায়, আমেরিকায় দিন হইলে সৌদি আরবে অন্ধকার পাট রাত চলে আসে। দুনিয়াটা গোল। বিজ্ঞানীরা বলে আসমানের নিচে জমিনের উপরে সব কিছু আল্লাহ তাআলা ঘূর্ণয়মান করে দিয়েছে। ওয়ালাকিন ফি ফালাকিন ইয়াসবাহুন, সব তার স্বীয় কক্ষপথে ঘুরে, পৃথিবীও ঘুরে। সুবহানাল্লাহ। কোন কমলা লেবুর মতো গোল বর্তমানের এই পৃথিবী। ফেরেশতারা টেনে 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 লম্বা প্রলম্বিত করে ফেলবে। হোটেলে রুটির খামিরকে কারিগর যেমন বেলুন দিয়ে ঘষা দিলে পাতলা হয়ে মেলে যায়, এই পৃথিবীর ভিতরে যত সোনার খনি, রূপার খনি, হীরার খনি, তামার খনি, মুক্তার খনি আছে, আল্লাহর কোরআন নিজে বলেছে ওয়া ইজাল আরদু মুদ্দাত, ওয়া ইজাল আরদু মুদ্দাত, জমিনকে প্রলম্বিত করা হবে। 70,000 ফেরেশতা এমন টান দিবে, টেনে 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 এটার একেবারে পাতলা, রুটির চাইতেও পাতলা, জমিন তামা হয়ে যাবে। সোনা রূপা হীরা মণি মুক্তার খনি সব উপরে উঠে যাবে। সমস্ত মানব দানব যা কিছু দাফন হয়েছে সব উপরে উঠবে। পরনে কাপড় থাকবে না, দাড়ি থাকবে না, মুছ থাকবে না, চুল থাকবে না, পুরুষেরও না, মহিলারও না। লম্বা হবে যে যত নেককার তত লম্বা, যে যত অহংকারী সে তত ক্ষুদ্র। যত ক্ষুদ্র হাত্তার নামলা, পৃথিবীর বড় বড় দাম্ভিক বাদশারা পিঁপড়ার আকৃতি নিয়ে উঠবে। পিঁপড়ার আকৃতি, পিঁপড়া। বয়স হবে 33, মাথা নাড়ায় হাত উপরে সূর্য। কারো মগজ ভাতের মতো উতলাবে, আবার কারো জিহ্বা হাঁটু পর্যন্ত নেমে আসবে। কেউ বা ঘামের সাগরে হাবুডুবু খাবে। চেহারার আকৃতি হবে যার যার আত্মা অনুসারে, যার আত্মা যেমন চেহারা হবে তেমন। দুনিয়ার এই আকৃতি পৃথিবীর কারো থাকবে না। মা চিনা বাপ চিনা, এটা আল্লাহ কোরআনে আগেই বলে দিয়েছে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। কেউ কাউরে চিনবেই না। যত একটা নেকের জন্য সারা হাসরের ময়দান মায়েরে খুঁজবে, মাইনি একটা নেক, স্ত্রীরে খুঁজবে, বললে একটা দিবে। আমার স্ত্রী আমার কথা ফেলবে না, আমার ছেলে আমার কথা ফেলবে না। ছেলে মেয়ে খুঁজবে, যারেই ধরবে যে বাপ বাপ আমি তোমার ছেলে, অমুক একটা নেকি দেও না, এটা বলা মাত্রই কল্লাটা ঘুরে বলে তোমার মাথা খারাপ, কে তোমার বাপ, কে তোমার বাপ। দুনিয়ায় আমার কোনো বিয়ে শাদী ছেলে মেয়ে এগুলো আমার এখন মনেই নেই। আমি নাফসি নাফসি, সব নাফসি নাফসি, সব নাফসি নাফসি। নবীরা পর্যন্ত নাফসি নাফসি। একটা লোক বলবে উম্মতি উম্মতি, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রোজ হাসরে আল্লাহ আমার, রোজ হাসরে আল্লাহ আমার, করোনা বিচার, বিচার চাই না আমি, চাই শুধু দয়া তোমার। আল্লাহর দয়া যদি থাকে ওই দিন পার পাওয়া যাবে। দয়া ছাড়া, আল্লাহর দয়া ছাড়া, রাহমাতুল আলামিনের সুপারিশ ছাড়া নিজের আমলে পৃথিবীর কেউ পার হতে পারবে না। এজন্য আল্লাহর দয়ার দরকার আছে না নাই? আর দয়ার খনি হলো রাহমাতুল আলামিন। আল্লাহ যতটুকু জগতের জন্য নিজকে রব্বুল আলামিন ঘোষণা করছে, অতটুকু জগতের জন্য রহমত হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই নবীর প্রেম দরকার আছে না নাই? ভালোবাসার দরকার আছে না নাই? নবীর উপরে যদি দুরূদ পড়ে একবার, আল্লাহ পড়ে কয়বার? কথা কন না আপনারা? এই এলাকায় ওয়াজ জানেন না?
বাংলাদেশে আর কোথাও গেলে এত আওয়াজ এত হালকা হইতো না তো। আল্লাহর জিকির, আল্লাহর জিকির যদি কোনো বান্দা করে, আল্লাহ বলে ফাজকুরুনি আযকুরুকুম, তোমরা যদি আমার জিকির করো আমিও জিকির করি। বারের সংখ্যা আল্লাহ কয় নাই, এজন্য আলেমরা লিখছে আল্লাহ পাককে যদি বান্দা স্মরণ করে একবার, আল্লাহ করে একবার, কিন্তু আল্লাহ তার দোস্তরে এত ভালোবাসে, বন্ধুরে এত সাগর বানাইয়া রাখছে, বন্ধুর প্রেমে এমন ভাবে আল্লাহ জড়াইয়া রাখছে। আল্লাহ বলছে দোস্ত বলে দেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরু সালাওয়াত, আপনি নবীর উপরে যদি উম্মত দুরূদ পড়ে একবার, আমি আল্লাহ ওই আপনার সেই উম্মতের উপরে দুরূদ পড়ি 10 বার। সুবহানাল্লাহ। কয়বার? 10 বার সরাসরি দুরূদের কথাই আইছে। আমরা আলেমরা এটাকে সঠিক ব্যাখ্যাটা জানানোর জন্য বলছি, আল্লাহ দুরূদ হইল বান্দার জন্য রহমত, রহমত। এই জন্য আমরা ব্যাখ্যা করি রহমত নাজিল করে 10 বার। যেরকম সুবহানাল্লাহ। আলেমরা জানে এখানে দুরূদ, আল্লাহ দুরূদ পড়ে, এই কথাটাই বলছে কিতাবে, কিন্তু এটার সঠিক ব্যাখ্যাটা করে দিছে যে আল্লাহর পড়া না, আল্লাহটা হইল রহমত। এজন্য বলি রহমত নাজিল করে 10 বার, মর্যাদা বাড়াইয়া দেয় 10 গুণ। যেরকম সুবহানাল্লাহ। গুনাহ মাফ করে দেয় 10টা, কিন্তু দুরূদ একবারই, একবার দুরূদেই 10টা গুনাহ মাফ, দরজা স্তরও বাড়াইয়া দেয়, এবং 10 বার আল্লাহ রহমত নাজিল করে। তো সেই আল্লাহর রহমত পাইতে আমার দয়াল নবীরে লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? কোনো ফিতনা করা যাবে না। মিয়া সাহেব একটু বিবেকেরে বলি, খেয়াল করেন, মাহফিল কমিটি মাহফিলের আয়োজন করছে, বাংলাদেশের একজন আলেমের মাহফিলের কথা বলতেছি, আয়োজন করছে, হুজুরে হেলিকপ্টারে আইতেছে, মানুষ যদি এখানে বেশি ভিড় করে অ্যাক্সিডেন্ট হইব। কি হইব? অ্যাক্সিডেন্ট হইব। এই জন্য হেলিফোর্ট থেকে চিকন রাস্তা দিয়া মানুষকে যাইতে নিষেধ করছে, পুলিশ দ্বারা করাইছে। এরপরও দেখা গেছে হুজুরের দেহনের লাইগা, হুজুরের ফেম উতলে উঠছে বিদায়, এটা বাঁচতে পারে না, ভাঙ্গা সুইরা কি পুলিশ আর কি কি, কেউ কিছু মানে না, সবাই এক জায়গায় উঠছে। যেখান থেকে এই হেলিকপ্টারটার নাইমা হুজুরের স্টেজে আইতে লাগে 5 মিনিট, হ্যানে লাগিয়ে গেছে ধরেন 1 ঘন্টা। পাবলিক ধাক্কাই বাইর করতে পারে না, হুজুরে আটতেই পারতেছে না, হ্যারে রাখতেই পারতেছে না পাবলিকের চাপে। এখন হুজুর স্টেজে উঠে কইল কি, আমার অনেক কষ্ট হয়েছে, আপনাদেরকে শত নিষেধ করছে। এক পর্যায়ে হাসি দিয়া কয় যে এটা মানুষের ভালোবাসা, মানুষের ভালোবাসা একটুনি দেখতে পারে, একটুনি মুসাফাটা দিতে পারে, এই ভালোবাসায় করছে। এখন এত আইন, ভালোবাসার কাছে সব আইন শেষ। কথা কম শেষ। মনে রাখবেন, আল্লাহ স্পষ্ট বলছে, একটা আয়াত খালি খেয়াল করেন, স্পষ্ট বলছে, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রসুল যা নিয়ে আসছে আঁকড়ে ধরো, আমার রসুল যা নিষেধ করছে বর্জন করো। রসুল যা নিষেধ করছে, রসুল যা নিয়ে আসছে আঁকড়ে ধরো। এখন আমি আপনাদেরকে বলি, আমার রসুল আলাইহিস সালাম বছরে 5 দিন রোজা রাখতে নিষেধ করছে। কয়দিন? 5 দিন। এই কথা বলেন। 5 দিন। 5 দিন রোজা রাখতে নিষেধ। 2 ঈদের দিন, কোরবানি ঈদের পরে 3 দিন। কয়দিন এসে মোট? সারা পৃথিবীর আলেমরা জানে 5 দিন রোজা রাখা নিষেধ, রাখলে গুনাহ হইব। তো এই যে নিষেধ করছে, এখন যদি আমি ঈদের দিন রোজা রাখি সওয়াব হইব না গুনাহ হইব? মুসলমান হইলে আমি ঈদের দিন রোজা রাখতে পারবো? আর আল্লাহ ফরজ করছে, রসুল নিয়ে আসছে, ফরজ হিসাবে ঘোষণা দিছে রোজার 1 মাস। রোজার 1 মাস। আর সবাই কন না রোজার 1 মাস। 1 মাস। এই রোজার 1 মাস কইছে রাখতে, এই জন্য আমি ইচ্ছা করে ভাঙি, কি সওয়াব হইব না গুনাহ হইব? এই 1 মাস আমার রোজা রাখতে হইব। কথা কন। এখন আমি বাকি যে 11 মাস আছে, আমি যদি এই বাকি 11 মাস, রোজার 1 মাসের পরে বাকি 11 মাস খালি ওই 5 দিন ছাড়া সারা বছর রোজা রাখবো, সারা বছর আমি রোজা রাখবো, এখন এটা কি রসুল আদেশ করছে না নিষেধ করছে? বাকি এই যে 11 মাস আমি ধরেন আমি 5 দিন নিষেধ ছাড়া বাকি 11 মাসের সব দিন আমি রোজা রাখবো, এটা কি রসুল আমার রাখতে আদেশ করছে? নিষেধ করছে? এটা আমার জন্য উন্মুক্ত। আমার যেদিন ভালো লাগলে আমি রাখতে পারি,
একদিন রাখতে পারি, 1 মাসও রাখতে পারি, 2 মাসও রাখতে পারি, 2 দিন রেখে আবার ভাঙ্গিয়া লাইতে পারি। কথা কন না? রাখলে একটা নফল সোয়াব, না রাখলে অসুবিধা নাই। কথা কন? রোজায় দেহের উপকার, রাখলে দেহের উপকার, না রাখলে অসুবিধা নাই। তো একটু খেয়াল করেন, মনোযোগ। এই রোজাটা আদেশও করে নাই, নিষেধও করে নাই, আমার জন্য উন্মুক্ত। কথা কন না? তাহলে এইটা যেমন আমার জন্য জায়েজ, খেয়াল করেন, সারা বছর রোজা রাখতেও পারি, নাও রাখতে পারি, এটা আমার বিষয়। রাখলে সওয়াব, না রাখলে। বহু দরবেশলীরা সারা বছর রোজা রাখছে, আছে না নাই? কি আছে না নাই? সারা রাত নামাজ পড়া, নবীজি সারা রাত নামাজ পড়ছে, এমন কোন নিষেধ নবী করে নাই নামাজ পড়তে, আদেশও করে নাই। ইচ্ছা করলে আমি এশার নামাজটা ফরজ, এরপরে আমি সারা রাত নফল নামাজ পড়তে পারি, আবার না পড়ে ঘুমাইলেও আমার কোনো নিষেধ। কিন্তু পড়লে সওয়াব না গুনাহ? এটা তো একটা বিবেকের বিষয়, আপনারা নিজেরাও বুঝেন। কি ঠিক না বেঠিক? পড়লে সওয়াব হইবে, বেশি তাসবিহ তাহলিল পড়লাম, সেজদা দিলাম, রুকু দিলাম, সওয়াব হইবে। না পড়লে কোনো গুনাহ নাই, অসুবিধা নাই। কি ঠিক না বেঠিক? নবীজি দুরুদ সালাম, দুরুদ সালাম, আল্লাহ তাআলা বলছে সল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা। তাহার উপরে দুরুদ পড়ো, সালামের মতো সালাম দাও। এখানে কয় না তুমি 100 বার পড়ো, 500 বার পড়ো, 5000 বার পড়ো, একবারও পড়িও না। কোনো নিষেধও নাই, আর নির্দিষ্ট সংখ্যার আদেশও নাই। কথা কন না? জীবনে একবার পড়া ফরজ। কয়বার? একবার। ওই যে নির্দেশ দিছে সল্লু, একবার পড়লে আদায় হয়ে যাবে, জীবনে একবার ফরজ আদায় হয়েছে। এরপরে প্রত্যেকটা কাজের বরকতের জন্য দুরুদ পড়লে আল্লাহর পক্ষ থেকে রহমত আসে। দুরুদ সালাম পড়ে, নবীজি খুতবা দিছে দুরুদ সালাম পড়ে। কথা কন না? মসজিদে ঢুকছে সাহাবায়ে কেরাম, দোয়া শিখাইছে। আমরা তো কাটা দোয়া পড়ি, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। সহিহ ইবনে মাজাহ শরীফ 61 পৃষ্ঠায় খেললে দেখবেন, মসজিদে ঢুকার সময় কি এই শিরোনামে অধ্যায় আছে, আল্লাহ নবীর হাদিস রহমাতুল্লাহ আলাইহি বলছে ফালিয়াকুল, সে যেন বলে, যে মসজিদে প্রবেশ করবে, ফালিয়াকুল, সে যেন বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। ওয়া ইযা খারাজা, আর যখন সে বের হবে, ফালিয়াকুল, সে যেন বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। নবীরে সালাত সালাম দিয়ে ঢুকো, সালাত সালাম দিয়ে দোয়া পড়ে বের হও। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যত বেশি দুরূদ শরীফ তত বেশি ফজিলত। আওলান নাসি বি ইয়াউমিল কিয়ামতি আকসারুহুম আলাইয়া সালাত। আমার উম্মতের মধ্যে কিয়ামতের কঠিন ময়দানে আওলান নাস, মানুষের মধ্যে সবচেয়ে কাছে, আমি নবীর সবচেয়ে কাছে থাকবে ওই ব্যক্তি যার দুরূদ যত বেশি। একজনের 1 কোটি বার, আরেকজনের 1 কোটি একবার, 1 কোটির আগে ওলা সিরিয়াল, এরপর 1 কোটি বারের ওলা সিরিয়াল। যার দুরূদ যত বেশি, হাসরের ময়দানে সে আমার তত বেশি কাছে থাকবে। তো আমার দুরূদ সালাম বাড়বে না কমবে? কথা বলেন না? আমি পড়তে পারি নাই, অসুবিধা নাই। যদি কেউ পড়তে পারে, যত বেশি পড়তে পারে, আমি তারে মারহাবা। কথা কোন ঠিক না বেঠিক? আমি তারে ধন্যবাদ জানাবো। আমার নবীজির দুরূদ সালাম পড়তে দাঁড়াইয়াই পড়তে হবে, নো। বসেই পড়তে হবে, নো। শুয়াই পড়তে হবে, নো। কোন সূরতকে আল্লাহ নির্দিষ্ট করে নাই। কোন সূরতকে, আল্লাহর জিকিরের জন্য কোন নির্দিষ্ট সূরত নাই। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। যেরকম সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দাঁড়ায়া, বৈশা, শুয়া। নবীর দুরূদ পড়লেও আগে কিন্তু আল্লাহর নাম লয়, আল্লাহুম্মা সাল্লি। কি ঠিক না বেঠিক? আল্লাহুম্মা মানে ইয়া আল্লাহ, আল্লাহর নামটা আগে লয়। তো আল্লাহর জিকির আছে, নবীর দুরূদে কাজ জিকির আছে। নবীর দুরূদ পড়তে হইলে আল্লাহ জিকির লাগবে, আল্লাহ জিকির ছাড়া নবীর দুরূদ হয় না। কি সুন্দর চমৎকার বিধান! তুমি আল্লাহ জিকির করলে শুধু আল্লাহ জিকিরই হবে, কিন্তু দুরূদ পড়লে দুরূদও হবে, জিকিরও হবে। যেরকম সুবহানাল্লাহ। এবং এই দুরূদের জন্য তুমি যখন শুয়া শুয়া পড়বা, আদবের সাথে শুয়া পড়বা। যখন বসে বসে পড়বা, সুন্দর করে বসে পড়বা। যখন দাঁড়াইয়া পড়বা, তোমার বছরে 2-1 দিন, প্রতিদিন তো মানুষ দাঁড়াইয়া সুযোগ হয় না। একটা অনুষ্ঠানের আয়োজন হয়েছে, আজকে আলেম ওলামারা আসছে, এলাকাবাসী আসছে, আজকে একটা আয়োজন হয়েছে, সুযোগ আছে, দাঁড়াইয়া পড়বো, নিষেধ নাই। কথা কন না কেন? এটার হুকুমও না যে পড়তেই হবে, এটা পড়া ছাড়াও মুনাজাত। আমি শর্ষিনার পিসা হুজুরের 5 বছরের সফর সঙ্গী, 14, 15, 16, 17, 18 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত আমি 5 বছর সফর সঙ্গী ছিলাম। বাংলাদেশের এমন কোনো বড় ময়দান নাই যেই জায়গায় আমি আলোচনা করি নাই। রংপুর কারামাতিয়া মাঠ বলেন, চট্টগ্রামের ইফিজেড বলেন, ঢাকার ইসলামপুর বলেন, বাংলাদেশের এমন কোনো বড় মাঠ নাই যেখানে আমি ঘন্টার পর ঘন্টা ইনশাল্লাহ আলোচনা করি নাই। হরেক পদের আলেমরা আসছে শুনতে। কেউ কোনোদিন আজ পর্যন্ত বাংলার ইতিহাসে আমার আলোচনা, আলহামদুলিল্লাহ, আমার
আমার সামনে মুখ খুলে কথা বলতে পারে নাই, বা আইসা যোগাযোগ করতে পারে না, হুজুর এটা কেমনে, বাস পর্যন্ত বলতে পারে নাই। কারণ আমরা ব্যক্তির দিকে তাকায়া কথা বলি না, আমরা আল্লাহর কোরআন এবং সুন্নাহর দিকে তাকায়া মানুষের মধ্যে সঠিক বিষয়টা বুঝে আল্লাহর পথে ডাকার চেষ্টা করি। ইনশাআল্লাহ যতদিন বাঁচবো আল্লাহ যেন এইভাবে নিয়ে সঠিকতার উপরে আল্লাহ তাআলা দিন প্রচারের তৌফিক দেয়। আমিন বলি আমিন। তা আমি যে কথা বলতেছিলাম, আমার রসুলের উপর একবার দুরূদ পড়লে আল্লাহ রহমত করে কয়বার? তাহলে আমাদের বেশি বেশি দুরূদ সালামের দরকার আছে না? এটার জন্য যখন শুয়া ঘুমাবেন, ঘুমানোর আগেও সম্ভব হলে দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমাবেন। ভাগ্য ভালো হইলে স্বপ্নে আমার দয়াল নবীর দেখা নসিব হয়ে যেতে পারে। আরো জোরে বলেন। আরে মিয়া, নবীজি কি জিনিস আপনারা আমি কেমনে বুঝাইতাম, আর সময়ও কম, মানুষের মাহফিল আপনার তাবারক হয়ে গেছে। হ্যাঁ, আমি কি বুঝাইতাম আপনাদেরকে, আমি নিজেও ভাষা পাচ্ছি না। তবে একটা কথা, সেটা হইল আল্লাহ যেই দোস্তের উপরে একবার দুরূদ পড়লে 10 বার রহমত নাজিল করে, যে দোস্তের নাম লইলেই আল্লাহ খুশি হয়, কথা কম না, সেই দোস্তর প্রেমে যখন আপনি পড়বেন, তো আল্লাহ আপনার যে কি ভালোবাসবে সেটা আমি ভাষায় বুঝাইতে পারবো না। আপনি নিজে অনুভব করবেন আপনি কোথায় আছেন। তবে ওই প্রেমে পড়লে মানুষ চুপ মারিয়া যায়, মানুষ ওইটা আর বলে না, চুপের ভিতরে চলে যায়, গোপনে পড়ে যায়। প্রেম যত গোপন হয় তত মজবুত হয়। প্রেম প্রকাশ করে দিলে, তৃতীয় লোকে শুনে ফেললে প্রেমে আর মজা নাই। প্রেমের মজাটাই গোপনের মধ্যে। এজন্য যার ভিতরে আল্লাহর প্রেম আছে সে তত গোপন নীরব, কথা কম বলে। যার ভিতরে রসুলের প্রেম আছে সে তত গোপন নীরব, কথা কম বলে। এজন্য ভাইরা আমার, আমি বলবো একবার প্রেমে পড়ে দেখেন। এখন তো ফিতনা করেন দাঁড়াইয়া সালাম দেওয়া যাবে কিনা, নবীজি আমার এটা নবীজি কইছে কিনা, নবীজির কি এখানে আমার ঘরে দেখে নাকি যে নবীরে আমি দাঁড়িয়ে সালাম দিব, আমি কি নবী দেখতেছি বা নবী কি আমারে দেখতেছে? তোমার এসব প্রশ্নের কিচ্ছু লাগবে না। জগতে যারা হক্কানি ওলি, যাদের সাথে এলমে শরীয়তের পাশাপাশি এলমে তরিকাত, এলমে মারিফতের সম্পর্ক, যারা কামলেওয়ালা নবীর সাথে সম্পর্ক রাখছে, তারা কেউই এই বিষয়টা আসলে তারা হাস্যা দিয়া বলছে এটা প্রেমের বিষয়। যেমন বাংলাদেশে এই যে এখন আপনার এই যে গহরডাঙ্গা ফরিদপুরের শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি, উনি একজন আলেম, বাংলাদেশের একজন বিখ্যাত আলেম, অন্য ঘরনা শশিনার না, কিন্তু শশিনার মরুম আবু জাফর মোহাম্মদ সালে রহমাতুল্লাহ আলাইহিকে গহরডাঙ্গা মাদ্রাসায় প্রধান অতিথি কইরা, সদস্য হুজুর সভাপতি আর প্রধান অতিথি শশিনার আবু জাফর মোহাম্মদ সালে গহরডাঙ্গা মাদ্রাসার মাহফিল করছে। সেই মাহফিলে মিলাদ কিয়াম হয়েছে। শামসুল হক ফরিদপুরির তাসউফ তত্ত্ব বই বাংলাদেশের সব লাইব্রেরিতে চাইলে উল্লেখযোগ্য লাইব্রেরিতে পাবেন, ঢাকায় পাবেন, আমার কাছেও আছে এক কপি। উনি লিখছে, তোমরা মিলাদ কিয়াম সম্পর্কে কি বলো? এটা প্রেমের ব্যাপার, এটা ফরজ ওয়াজিব না, বাধ্য না, আর এইটা নফল মানে হারাম বেদাত না, এটা যার যার প্রেমের বিষয়, আবেগের বিষয়, প্রেমের বিষয়। মিয়া মক্কায় হজ ফরজ, মদিনায় ফরজ ওয়াজিব কিচ্ছু নেই। সাফা মারওয়া সাইকন, তাওয়াফ করেন, 7 তাওয়াফ কাবা শরীফ, শয়তানের পাথর নিক্ষেপ করেন, যা কিছু করেন সব মক্কায়, কথা কন না। এরপরও মানুষ মদিনায় যায় খালি গড়াগড়ি খায়। আমি জীবনে একবার মাদিনা যাব, আমি জীবনে একবার মাদিনা যাব, মাদিনায় গিয়ে আমি সলাতু সালাম পৌঁছাবো, মাদিনায় গিয়ে আমি সলাতু সালাম পৌঁছাবো, আমি জীবনে একবার মাদিনা যাব। মদিনায় গেলে বোঝা যায়, যারা গেছে আজ পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে, প্রত্যেকেরই জিজ্ঞেস করবেন যে ভাই মদিনা কেরম পাইছো? মক্কাটা হইল গরম, মক্কার মানুষও গরম, ব্যবহারও গরম। মদিনা হইল শান্তি, মদিনা হইল নীরব। মক্কায় হজ করি বাধ্য, যেটা যেভাবে আল্লাহ কইছে ওইভাবে করতে হয়, করি টইটা সবাই মদিনায় যাইয়া নিঃশ্বাসটা জোরে সরে নেয়, মদিনায় যাইয়া শান্তি অনুভব করে। রওজা দেখে মানুষ চোখের পানি ফাড়ে, রওজা দেখলেই কলিজা ঠান্ডা হয়ে যায়, শরীরটা একটা অপূর্ব জান্নাতি শান্তি নিজের দেহে মানুষ অনুভব করে। মদিনায় গেলে শুধু শান্তি আর শান্তি। এজন্য হাজিরা হজ শেষ করে মদিনায় দৌড়ায়, কথা ঠিক না বেটি?
তো বলছে মদিনায় কোনো ফরজ ওয়াজিব নাই কেন? কয় ওইটা প্রেম, কার অন্তরে প্রেম আছে ওইটা পরীক্ষার লাইগা মদিনারে রাখছে খালি, যে মদিনায় কে দৌড়ায়, প্রেমে দৌড়ায়। আর এটা তো বাধ্য, জীবনে টিয়া থাকলে একবার হইলে যাইতেই হইব, এটা হইলো বাধ্য। আর ওইটা হইলো প্রেম, প্রেমটা হইলো ওই জায়গায়। এই জন্য প্রেম কার আছে এটা দেখার লাইগা মদিনায় কোনো ফরজ ওয়াজিব নাই, প্রেমের বিষয়। ঠিক একইভাবে আমার নবীর দুরুদ সালাম ফরজ ওয়াজিবের কিছু না, দাঁড়াইতেই হইব এমন কোনো কথা নাই, শুয়াই ফুটতে হইব এমন কোনো কথা নাই। যখন দাঁড়াইয়া, যখন বইসা, যখন শুয়া, সর্বোচ্চ আদবের সাথে, এটাই সঠিক মাসালা। কথা কান ঠিক না বেঠে? আর যেরকম ঠিক না বেঠে? যেভাবে পারবেন সবচেয়ে অজুর সাথে, পবিত্র পোশাকে, আতর গোলাপ দিয়া, মেসওয়াক কইরা, তাজিমের সাথে প্রিয় নবীকে সালাম দেওয়ার চেষ্টা করবেন। আর আমি যেটা বলছিলাম, তুমি এখন এত ফিতনা করবা কারণ তোমার কাছে মাল নাই। যদি একবার প্রেমে পড়ে যাও তাহলে দেখবা প্রেমিক যারা, আমি বয়ান শুনছি যাত্রাবাড়ির যিনি শায়েখ মাহমুদুল হাসান সাহেব, উনি বলছে আমি মিলাদুন্নবী, মিলাদ এর বিরুদ্ধে একটা বই লিখতে চাইছিলাম, যে এটা একটা চরম বেদাত, এটা বাংলাদেশের দরকার নেই। আমি এটা লিখতে যাইয়া যখন বই পুস্তক খোলা শুরু করছি, রেফারেন্স টুকাইতে যাইয়া যখন সবগুলো পড়ছি, লিখছি আসলে নবীজির হাকিকত কি মিলাদের, তখন আমি উল্টা মিলাদের, আমি মিলাদের ভক্ত হয়ে গেছি। উনি এটা একটু নিজ মুখে বলছেন। সব মিলাদ এক না, সব নামাজ এক না, সব রোজা এক না। বহু নামাজের বিরোধিতা আমরা করি, যেটা মুরগির মতো ঠক্কর মাইরা সেজদা দেয়, কথা কন না? নামাজের মধ্যে ঢুলে ঢালে গাফেল, এটার বিরোধিতা তো আমরাও করি। তার মানে কি নামাজের বিরোধিতা না? যে মিলাদে ঢোল বাড়িয়া, কিছু ভণ্ডরা আছে মিলাদে ঢোল বাড়িয়া নারী পুরুষ একসাথে মিল্লা লাফায়, কথা কন না কা? বিভিন্ন মাজারে জায়গায়। আপনাদের দক্ষিণবঙ্গে একটু কম, কারণ শর্ষিনা চরমনাই হক্কানি কিছু দরবারে আবাদ আছে তো এজন্য। কিন্তু ওই সুনামগঞ্জের চিফায় চাপায়, পাহাড়ের চিফায় চাপায়, নেত্রকোনায়, এগুলার দিকে অনেক মাহফিল দিছে, লোক হয়েছে 500, গানের মধ্যে লোক হয়েছে 10,000 একই দিনে। আমারই কয় হুজুর এখন তো দেখছেন লোক 400-500, আপনি যাওয়ার সময় দেখবেন এই 1 কিলোমিটার গেলে রাস্তার পাশে গান হইতে আছে, 10,000-এর উপরে লোক আছে। কি গান? শরীয়তি মারিফতি গান, সোয়াবের নিয়তেই করছে। পুরুষ আর মহিলা এই ফালা গান গায়, কথা বুঝছেন? এটা আমার নিজ চোখে দেখা। তা আপনার এই দক্ষিণবঙ্গ অলি আল্লাদের আবাদ বেশি থাকাতে অনেক বেদাত থেকে আলহামদুলিল্লাহ মুক্ত। বাংলাদেশে এরকম বহু মিলাদ আছে, নারী পুরুষ মিল্লা পড়ে, ঢোল তবলা বাড়িয়ে পড়ে, কথা বুঝেন নাই? অসংখ্য বেদাহাতের কারখানা, এগুলো নিষেধ, এগুলোর বিরোধিতা সবাই করা ফরজ, করতেই হবে, এগুলো বন্ধ করতে হবে, কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু যে মিলাদ অলিরা করেছে, যে মিলাদ কোরআন সুন্নাহ মোতাবেক, যে মিলাদে নবীর প্রেম ভক্তি বাড়ে, সে মিলাদ যত পারবেন করবেন, যত বেশি পারবেন আয়োজন করবেন। এটা আপনার নবীর প্রেম, এটা যার ব্যক্তিগত বিষয়। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক, ফিতনামুক্ত সমাজ গড়ার তৌফিক দান করুক, বেশি আমাদেরকে দুরুদ সালাম পড়ে নবীর পেয়ারা হওয়ার তৌফিক দান করুক, আল্লাহর জিকির করে ইবাদত গুলো করে আল্লাহ ওলি হওয়ার তৌফিক দান করুক। আমার কথায় কষ্ট পাইছেন? এখন কি মাস? আমার ওয়াজের আজকের মূল কথাই ছিল রজব, শাবান, রমজানের প্রস্তুতির মাস। ক্ষেত ঠিক করো, বীজ বুনো, অর্থাৎ বেশি পরিমাণ শ্রম পরিশ্রম দিয়ে হলেও টাকা সংগ্রহ করো, লাকড়ি সংগ্রহ করো, চাউল সংগ্রহ করো, রমজানের খরচ সংগ্রহ করো। আর এই ক্ষেত যে কইছি, ক্ষেত ঠিক করো, বীজ বুনো, মানে এখন থেকে 5 ওয়াক্ত নামাজ, এখন সব মানে এলোমেলো, রোজায় গেলে 5 ওয়াক্ত পড়ে এলাম, কচুটা কিচ্ছু পারবা না। এজন্য নবী 2 মাস, নবী নিজে 2 মাস আগের থেকে প্রস্তুতি, আর তুমি রোজার মাসে সব ঠিক করে লাইবা, কথা বল না? এখন থেকে মোবাইলের বদ অভ্যাস ছাড়ো, যে আমি রাত্রে আর মোবাইল চালাবো না। এই যে রাত্রে বয়া ইউটিউব চাই, ফেসবুক চাই, মা বোনদেরকে মাইকের আওয়াজ যত দূর যায়, আজকে থেকে মোবাইল ছাড়ো, যে আমি অবৈধ জিনিস, নাচ গান নাটক এটা সেটা আর দেখবো না, এমবি আর কিনবো না, নেট আর কিনবো না, আমি রোজা পর্যন্ত আমার সব অফ। মিয়া একবার যদি প্রেম অন্তরে আসে, আল্লাহ রসুলের নূর